হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অফিস পাঠশালা। তো আমি যে সিরিজটা ভিডিও চালু করেছিলাম সেটা হচ্ছে রিজনিং ফর কম্পিটিটিভ এক্সামস। তো আজকে রিজনিংয়ের উপরে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি সবার ভালো লাগবে। এগুলো অ্যাকচুয়ালি আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম আগের ভিডিওতে, সেগুলোই আজকে সলভ করে দেখাচ্ছি। এই সিকোয়েন্সে দেখা যাচ্ছে 10, 100, 200, 310। নেক্সট সিকোয়েন্সটা কী হবে সেটা বের করতে হবে। তো দেখা যাচ্ছে 10 থেকে 100 90 ডিফারেন্স, 100 থেকে 200 ডিফারেন্স হলো 100, 200 থেকে 310 110। তাহলে এগুলো সব প্লাস হচ্ছে, অর্থাৎ 90 বাড়লো, 100 বেড়েছে, 110 বেড়েছে। তাহলে 90, 100, 110 এইগুলো আবার সব বাড়ছে 10 করে করে। তাহলে 310-এর পরে যে ডিজিটটা হবে সেটা 110-এর পরে যেহেতু 120 বাড়ছে, তো 310 প্লাস 120 034। আমার নাম্বার হবে এটা 430। এটা হলো আমার অ্যান্সার। নেক্সট সিকোয়েন্স আছে 0.5, 0.55, 0.65, 0.8। দেখতে হবে দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে, কত করে বেড়েছে। তো 0.5 থেকে 0.55 বেড়েছে 0.05। কীভাবে? 0.5 তার সঙ্গে যদি আমি 0.05 অ্যাড করি তাহলে আমার আছে 0.55 এসেছে। তারপরে বেড়েছে 0.10, 0.55-এর সঙ্গে যদি 0.10 অ্যাড করি তাহলে আছে 0.65 এসেছে। ঠিক একইভাবে 0.8 অর্থাৎ 0.65-এর সঙ্গে যদি আমি 0.15 অ্যাড করি তাহলে আমার আছে 0.80। তো পয়েন্টের পরে 0 কোনো ভ্যালু নেই, তাই 0.8 লেখা আছে। তাহলে সিকোয়েন্সগুলো কত করে বেড়েছে? 5 করে বাড়ছে, 5, 10, 15। আর নেক্সট যে সিকোয়েন্সটা সেটা বাড়বে 0.20। আর 0.8-এর সঙ্গে 0.20 অ্যাড করলে যেটা পাবো সেটাই হবে আমার অ্যান্সার 1। তোমার অ্যান্সার হবে 1। তারপরের সিকোয়েন্স আছে 96, 107, 129, 162, 206। তারপরে সিকোয়েন্সটা আমাকে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা ডিজিট কী হারে বাড়ছে। তো 96 থেকে 107, 107 থেকে 96 সাবট্রাক্ট করলে দেখা যাবে 11 বাড়ছে, তারপরে 22 বেড়েছে, তারপরে 33, তারপর 44। অর্থাৎ সবগুলো 11, 11 করে বাড়ছে, 11, 22, 33, 44। অর্থাৎ স্বভাবত নেক্সটটা বাড়বে 55। 206-এর সঙ্গে 206-এর সঙ্গে যদি 55 অ্যাড করি যে নাম্বারটা আমি পাবো সেটাই অ্যান্সার হবে। 6 আর 5-এ হবে 11, 1 ক্যারিজ 1, 5 আর 1 6, 2। আমার অ্যান্সার হবে 261। নেক্সট সিকোয়েন্সটা আছে 200, 231, 264, 299, 336। আমাকে লাস্ট নাম্বারটা কত আসবে সেটা বের করতে হবে। তো 200 থেকে 231 বেড়েছে কত? 31। 231 থেকে 260 পর বেড়েছে কত? 33। 64 থেকে 99 বেড়েছে 35। 99 থেকে 336, 37 বেড়েছে। তাহলে এই সিকোয়েন্সগুলো কত বাড়ছে দেখতে হবে। 31 থেকে 33 বেড়েছে 2, সবগুলোই 2 2 করে বাড়ছে। তাহলে এটাও 37-এর পরে 39, 2 ঘরই বাড়বে। অর্থাৎ অ্যান্সার বের করতে হলে 336, তার সঙ্গে আমাকে আরও 39 অ্যাড করে নিতে হবে। 6, 9, 15, 5 ক্যারিজ 1, 3, 3, 6 আর 1 7। তাহলে অ্যান্সার হবে 375। তারপরেরটাই বলছে 289, 303, 324, 352, 387, 429 কোয়েশ্চেন মার্ক। 289 থেকে 303 ডিফারেন্স 14, 303 থেকে 324 ডিফারেন্স 21, তারপরে 28, 35, 42। তো দেখতে পাচ্ছি সিকোয়েন্সগুলো কত বেড়েছে। সিকোয়েন্সগুলো সব বেড়েছে 7 7 করে বেড়েছে সব। তো লাস্টেরটাও 42-এর পরে 7 বেড়েছে 49। তো এই 49টা আমাকে এর সঙ্গে অ্যাড করতে হবে। তো 429, অ্যান্সার হবে 478। হোমওয়ার্কে দেওয়া সিকোয়েন্সগুলো সব শেষ হয়ে গেল। এবারে নতুন সিকোয়েন্স আমি শুরু করছি বোঝাতে। তো এই সিকোয়েন্সে দেখা যাচ্ছে 55, 60, 67, 78, 91, 108 কোয়েশ্চেন মার্ক। ডিফারেন্স দেখতে হবে। 55 to 60 প্লাস 5, 60 to 67 প্লাস 7, 67 থেকে 78 11, তারপরে 13, তারপরে বেড়েছে 17। তো একটা জিনিস দেখতে হবে যে এখানে যে ডিজিটগুলো বেড়েছে এগুলো সব প্রাইম নাম্বার,
অর্থাৎ মৌলিক সংখ্যা 5, 7, 11, 13, 17, অর্থাৎ 17-এর পরে যে প্রাইম নাম্বারস আছে সেইটাই হবে এই সংখ্যাটার সঙ্গে অ্যাড করলে অ্যান্সার আসবে। আর 108 প্লাস 19 মিনস 17 টু 1, 127 হবে অ্যান্সার। এখানে প্রাইম নাম্বারের সিকোয়েন্স আছে। নেক্সট সিকোয়েন্স আছে 15, 12, 17, 10, মিডলে কোয়েশ্চেন মার্ক আছে। তারপরে আছে 8, 25, 6। যেখানে দেখা যাচ্ছে 15 থেকে 12 -3 কমেছে, 12 থেকে 17 আবার +5 বেড়েছে, 17 থেকে 10 -7 কমেছে। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইম নাম্বারসের সিকোয়েন্স মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ -3 +5 -7, অর্থাৎ পরেরটা +11 প্রাইম নাম্বার দেখতে গেলে, অর্থাৎ 10-এর সঙ্গে 11 অ্যাড করলে যেটা অ্যান্সার সেটাই হবে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার +21। তো 21 থেকে -13 করলে 8 আসে, অর্থাৎ আমার অ্যান্সার হয়ে গেল +21। এরপরের সিকোয়েন্স আছে 27, 64, 125, 216, 343। তারপরে কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, আমি যে পরপর এই সিকোয়েন্সগুলো বোঝাচ্ছি এগুলো সবাই বুঝতে পারছো তো? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। যদি অন্য কোনোভাবে ভিডিও দেখতে চাইছো সেটাও জানাবে। তো যেটা বলছিলাম 27, 64, 125, 216, 343, তারপর কোয়েশ্চেন মার্ক। তো এখানে দেখতে হবে যে কীভাবে বেড়েছে এটা। তো 27 বেড়েছে 3 কিউব। 3 কিউব যদি আমরা করি 3 × 3 × 3 তাহলে 27। নেক্সট আছে 64, 4 কিউব, 444, 4 × 4 × 4, 64। নেক্সট 125 মানে 5 কিউব, 216 মানে 6 কিউব, 343 মানে 7 কিউব। তাহলে পরেরটা যদি 3 কিউব, 4 কিউব, 5 কিউব, 6 কিউব, 7 কিউব করে বাড়ে তাহলে নেক্সট বাড়বে 8 কিউব। 8 কিউব মিনস 8 × 8 × 8, দ্যাট মিনস 8 8 64, 64 multiplied by 8, 8 4 is 32, carries 3, 8 6 is 48, 49 50 51, 512. এটা হবে আমার অ্যান্সার। ওকে, নেক্সট ইজ 4 8 28 80 244। এটা একটু বুঝতে হবে। 4 এসেছে 3 to the power 1 plus 1, দ্যাট মিনস 3 plus 1 4। 8 আসে 3 to the power 3 square minus 1, 3 square minus 1 মানে 9 minus 1, that means 8. 28 মানে 3 cube plus 1 মানে 27 plus 1, 80 3 to the power 4 minus 1 মানে 81 minus 1। একই রকম ভাবে 3 to the power 5 plus 1 243 plus 1। তাহলে নেক্সট সিকোয়েন্স যেটা হবে সেটা হবে 3 to the power 6 minus 1, সবগুলোতে +1 minus 1 +1 minus 1, আর 3 পাওয়ারটা এক ঘর করে বেড়েছে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 3 to the power 6 minus 1। তো 3 to the power 6 মানে 3টে 6 গুণ করলে আসে আমার 728 minus 1, তো অ্যান্সার হবে 727। আমি এখানে রিজনিংয়ের কতগুলো হোমওয়ার্ক দিলাম ঠিক আগের দিনে যেরকম দিয়েছিলাম, এগুলো বাড়িতে অবশ্যই সলভ করার চেষ্টা করবে। নেক্সট দিনে আমি এই রিজনিংগুলো আবার সলভ করে দেবো, তোমরা নিজেদের খাতাতে করে রাখবে, মিলিয়ে দেখবে সেগুলো সব ঠিকঠাক হচ্ছে কিনা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই নতুন রিজনিংগুলো ভালো লেগেছে। এরপরে আমি আরেকটা নতুন প্যাটার্ন নিয়ে শুরু করব, সেটা হলো অ্যালফাবেটিক সিস্টেমের উপরে নতুন প্যাটার্ন নিয়ে আমি নতুন ভিডিও বানাবো পরেরগুলো। তো আজকে এখানে শেষ করলাম ভিডিও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আরও শেয়ার করবে। আর একটা জিনিস সবাইকে বলে দিই, এইভাবে ভিডিও দেখে অবশ্যই তোমরা শিখতে পারছো। কেউ যদি পার্সোনালি শিখতে চাও, ধরো আমার কাছে এসে শিখতে চাও, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অবশ্যই। সেক্ষেত্রে আমাকে ইমেল করবে, এই ইমেল আইডিতে ইন্টারেস্টেড থাকলে তাহলে অবশ্যই আমি রিপ্লাই করব এবং বলে দেবো কোথায় আসতে হবে। ইন্টারেস্টেড থাকলে তবেই যোগাযোগ করবে।